হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ সিনেমা দেখতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে সি ফিভার, মানে সমুদ্রের জ্বর। তো যাই হোক, সিনেমার শুরুতে আমরা একটা মেয়ে সিওবানকে দেখি, যে বায়োলজিক্যালের স্টুডেন্ট ছিল, আর সে ডিপ সেকেন্ড ওয়ারমেন্টের মানে গভীর সমুদ্রের কি কি প্রাণী রয়েছে সেগুলো নিয়ে রিসার্চ করছিল। তো পরের দিন অফিসে পার্টি হয়, যেটাতে তার একদমই ইন্টারেস্ট ছিল না, কিন্তু সে কাজ নিয়ে এত সিরিয়াস ছিল যে সে রিসার্চের জন্য এক সপ্তাহের একটা অফিসিয়াল ট্রিপ অ্যারেঞ্জ করে। এবং এখানে তার টিমে 6 জন লোক ছিল, যাদের মধ্যে একজন ছিল হচ্ছে শিপ ক্যাপ্টেন, মানে যে নৌকাটা ভাড়া করেছিল, আর তার স্ত্রী ফ্রেয়া, আর শিপ ইঞ্জিনিয়ার অমিত। আর অন্যদের সম্পর্কে আমরা একটু পরে জানতে পারবো। তো এরপর তারা যাত্রার প্রস্তুতি নেয়, আর তারপর আমরা এই শিপের ইঞ্জিনিয়ার এবং অন্য একটা শিপ থেকে ভাড়া করা ইঞ্জিনিয়ারকে দেখি, যারা শিপের ইঞ্জিন চেক করছিল। আর ততক্ষণে শিপের ক্যাপ্টেনও চলে আসে, এবং তারা দুজন তখন ক্যাপ্টেনের কাছে আগের টাকা পরিশোধ করতে বলে, মানে বেতন দিতে বলে। আর তখন ক্যাপ্টেন বলে, আমি ওয়াদা করছি তোমাদের টাকা আমি দেবো। আর আমরা এখানে জানতে পারি ক্যাপ্টেনের আর্থিক অবস্থা খুবই খারাপ। তো এরপর তারা যাত্রায় বেরিয়ে পড়ে, আর এরপর শিপে দেখা যায় এখানে মাত্র 4টি বেড রয়েছে। তো সিওবানের বন্ধু বলে, আমাদের 3 জনের গ্রুপ করে এখানে ঘুমাতে হবে, এক একজন ঘুমানোর জন্য মাত্র 4 ঘন্টা সুযোগ পাবে। এই কথা শুনে সিওবান অনেক হতাশ হয়ে যায়, কারণ এত কম ঘুমানোর কারণে তারা সবাই অসুস্থ হয়ে যেতে পারে, কিন্তু এছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। তো এরপর আমরা ক্যাপ্টেন আর তার স্ত্রী ফ্রিয়াকে দেখি, যে তাদের ট্রিপের প্ল্যান করছে। আর তারা জানতে পারে তাদের শিপ একটা এক্সক্লুসিভ জোন দিয়ে যাবে। এক্সক্লুসিভ জোন মানে হচ্ছে সমুদ্রের যে পথ দিয়ে যাওয়া পুরোপুরি নিষিদ্ধ, মানে ওখানে নিউক্লিয়ার বা রেডিয়েশন জাতীয় কোনো কিছু রয়েছে, যার জন্য জাহাজের ক্ষতি হতে পারে। তবে তারপরেও তারা ভাবে যে ওই রাস্তাতে গেলে তাড়াতাড়ি হবে, আর তাছাড়া কোনো একটা লাভের জন্য তারা সবার কাছ থেকে লুকিয়ে ওই রাস্তা দিয়ে যেতে যায়। কি লাভের জন্য সেটা আমরা পরে জানতে পারবো। এরপর ডিনারের পরে সিওবান যখন ঘুমানোর জন্য যায়, কিন্তু তার ঘুম আসে না, সেজন্য সে শিপের উপরে উঠে আসে। আর তখন শিপের ক্যাপ্টেনের স্ত্রী ফ্রিয়াকে দেখতে পায়, আর তারপর তারা দুজনে সমুদ্রে আলোকিত স্রোত দেখে সমুদ্রের গভীরতার একটা গল্প বলে। যেমন ফ্রিয়া বলে, একদিন এমন একটা শিপে একটা মেয়ে আর তার সাথী ছিল, তারপর মেয়েটির সাথীর সমুদ্রে মৃত্যু হয়, আর এ কারণে মেয়েটি অনেক দুঃখী হয়। তারপর সেই মেয়েটি নিজেকে সমুদ্রের মধ্যে হারিয়ে ফেলে, আর এভাবে সারা জীবনের জন্য সে সমুদ্রে জীবিত থাকে। আর এই চকচকে পানি হচ্ছে মেয়েটির চুল, মানে এটা রূপ কথা আর কি। তো এইভাবে তাদের প্রথম রাত কেটে যায়। আর পরের দিন সকালে আমরা দেখি তারা তাদের শিপের পাশে কিছু ছোট প্রজাতির হুইল দেখে, আর এটা দেখে সিওবান অনেক অবাক হয়ে যায়, কারণ এরা তো একা থাকতে পছন্দ করে। আর তাছাড়া শিপের আশেপাশে তারা কেন থাকবে, কারণ শিপের এখানে তো অনেক সাউন্ড হচ্ছে, মানে নিঃশব্দ জায়গা থাকা ওরা পছন্দ করে। আর 1 মাইল দূরে যাওয়ার পরে তারা এরকম আরো অনেক হুইল দেখতে পায়। আর তখন হঠাৎ করে তাদের শিপ কোন একটা জিনিসের সাথে আটকে যায়। আর এরপর ইঞ্জিনিয়ার অমিত তাড়াতাড়ি উঠে ইঞ্জিন রুমে গিয়ে চেক করতে থাকে, আর সেখানে তারা লোহার পাশে একটা ব্লু গ্রিন ম্যাটেরিয়াল পায়, মানে অস্বাভাবিক একটা জিনিস পায় শিপের মধ্যে। তো সিওবান সেটা চেক করার জন্য সিম্বল নেয়, আর এরপর ফ্রেয়া ম্যাপ চেক করে, আর যার মধ্যে তারা জানতে পারে তারা অলরেডি এক্সক্লুসিভ জোনে চলে এসেছে, মানে যেখানে আসা নিষিদ্ধ। তো এরপর জাহাজের ক্যাপ্টেন সিওবানকে বলে পানিতে গিয়ে চেক করতে, যে কেন জাহাজটি আটকে গিয়েছে। আর সিওবানকে বলার কারণ হচ্ছে একমাত্র সিওবানের কাছেই পানির ড্রাইভিং স্যুট রয়েছে। তো এরপর সিওবান যখন স্যুট পরে পানিতে চেক করার জন্য নিচে যায়, তখন তারা দেখে অনেক বড় টেকটিক্যালস গ্লো করছে, যার মধ্যে কিছু টেকটিক্যালস জাহাজটিকে ধরে রেখেছে, আর একটি টেকটিক্যালস তার উপর আক্রমণ করতে এসেছে। কিন্তু অল্পের জন্য সিওবান তাড়াতাড়ি বেঁচে শিপে ফিরে আসে, এবং সে বলে, আমি সমুদ্রে অনেক বড় একটা ক্রিয়েচার দেখেছি, যেটার অনেক বড় বড় হাত বা টেকটিক্যাল রয়েছে, এবং সেটা আলোকিত, আর সেটাই শিপটাকে আটকে রেখেছে। আর এটা শুনে ক্যাপ্টেন খুব খুশি হয়। সে বলে এটা বিশাল বড় একটা অক্টোপাসের প্রজাতি, এবং সে চিন্তা করে ওটাকে ধরবে, মানে ধরে বিক্রি করে অনেক টাকার মালিক হবে। আর তারপর সে একটা জাল পানিতে ফেলে, কিন্তু ওই ক্রিয়েচারটি এত বড় ছিল যে, বা এত ওজন ছিল যে সেটা ওঠানো যায় না। কিন্তু ওটা ওঠাতে গিয়ে সিওবানের বন্ধুর হাত রশি টানার মেশিনে আটকে যায়, যার কারণে তার হাত খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর তখন সিওবান তার রক্তের পাশে ওই পিচ্ছিল ম্যাটেরিয়াল গুলো দেখতে পায়। যাই হোক, তারা এখন এই এক্সক্লুসিভ জোনে খুব খারাপভাবে আটকে গিয়েছে, তাদের ফিরে যাওয়ার কোনো রাস্তা ছিল না। তাই সাহায্য চাওয়ার জন্য তারা রেডিও চেক করে, কিন্তু রেডিও নষ্ট হয়ে গিয়েছে, আর খাবারও শেষ হয়ে আসছে। আর তারপর তারা সবাই টেনশনে পড়ে যায় এবং প্যানিক হতে থাকে। আর তখন সিওবান দূরে একটা শিপ দেখতে পায়, যেটা দেখে তার টিমের সবাই খুব খুশি হয়, কারণ তাদের বাঁচানোর জন্য কেউ তো এখানে এসেছে বা আছে। তো এই আশা নিয়ে তারা আবার রেডিও অন করে এবং ওই শিপের সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু হয় না, যার ফলে তারা একটা ছোট্ট বোট নিয়ে ওই শিপের দিকে চলে যায়। আর কিছুক্ষণ পর তারা যখন সেখানে পৌঁছায়, তারা দেখে এই শিপের মধ্যে কেউ নেই। আর তাছাড়া এই শিপের রেডিও আগে থেকেই নষ্ট ছিল, মানে এখানে যে শিপ আসে সেই শিপেরই রেডিও সিস্টেম নষ্ট হয়ে যায়। তো যাই হোক, তারা যখন শিপের ভেতরে ঢোকে, তখন সেখানে অনেক ডেড বডি দেখতে পায়, যাদের একটারও চোখ ছিল না, মানে তাদের চোখ ফেটে বেরিয়ে গিয়েছিল। আর এটা দেখে ক্যাপ্টেন তাদের বলে এটার নাম হচ্ছে সি ফিভার, মানে সমুদ্রের জ্বর। আর ক্যাপ্টেন এর সাথে এটা বলে, সিওবান তুমি এই কথা অন্য লোকদের বলো না, মানে এই শিপের এই অবস্থা এটা ওদের বলো না, তাহলে ওরা টেনশন করবে। তো এরপর তারা শিপে ফিরে আসে, আর দেখে সেই গ্লোয়িং ক্রিয়েচার এখন তাদের শিপ ছেড়ে দিয়েছে, মানে ওই অক্টোপাসের মতো জিনিসটি তাদের শিপ ছেড়ে দিয়েছে। তারা কিছুটা রিল্যাক্স ফিল করে, আর এরপর তারা আবার ভ্রমণের জন্য এগিয়ে যায়, মানে তারা ব্যাক করে না, উল্টো সামনের দিকে এগিয়ে যায়। তবে এখনো কিন্তু তারা এক্সক্লুসিভ জোনেই রয়েছে। তো কিছু দূর যাওয়ার পরে ক্যাপ্টেন তার স্ত্রী ফ্রেয়াকে মাছ ধরতে বলে, কিন্তু তখন ফ্রেয়া তাকে মানা করে। সে বলে, আমরা যদি এমনটা করি তাহলে সমুদ্রের ওই প্রাণীটি আবার আমাদের কাছে আসতে পারে এবং আমাদের জাহাজ আটকাতে পারে। তখন ক্যাপ্টেন বলে, আমরা অল্প কিছু সময় দাঁড়িয়েই তো মাছটা ধরবো, আর দেখো এখানে যেহেতু কোনো জাহাজ কোনো কিছু আসে না, তার মানে
এখানে প্রচুর মাছ রয়েছে, আর আমরা যদি অনেক মাছ ধরতে পারি তাহলে আমাদের ঋণ কিছুটা কমে যাবে। আসলে তাদের অনেক টাকার প্রয়োজন ছিল, আর এই জন্য এত লোভ। আর এই মাছ ধরার জন্যই কিন্তু ক্যাপ্টেন ইচ্ছা করে এই এক্সক্লুসিভ জোনে এসেছে, কারণ এই এরিয়াতে কেউ আসে না, অনেক মাছ থাকতে পারে। তো যাই হোক, এরপর ফ্রেয়া জাল ফেলে যেখানে তার অনেক মাছ পায়। আর তারপর রাতে সিওবান আর তার বন্ধু কথা বলছিল, আর তখন শিপের ইঞ্জিনিয়ার এসে তাদের ডিনার করার জন্য নিয়ে যায়। আর ডিনারের পরে সিওবান তার বন্ধুর শরীর খারাপ হতে দেখে, আর সে পাগলের মতো সমুদ্রে সাঁতার কাটার জন্য সমুদ্রে নামতে থাকে। কিন্তু সিওবান আর শিপে থাকা এক বুড়ো মহিলা তাকে এমনটা করা থেকে আটকায়। আর তখন সিওবান তার বন্ধুকে নিজের হাত চেক করতে বলে যে তোমার হাতের অবস্থা কি, কিন্তু সে পরিষ্কার মানা করে দেয়। কিন্তু হঠাৎ করে সে চোখে ব্যথা অনুভব করে, আর তখন সিওবান তার চোখে অদ্ভুত একটা জিনিস দেখে। কিন্তু ক্যাপ্টেন যখন তার চোখ চেক করে তখন সে কিছুই দেখে না কিংবা গোপন করে, আর সে বলে এটা তোমার ভুল ধারণা, ইগনোর করো। তো এরপর শিপ ইঞ্জিনিয়ার গোসল করার জন্য ওয়াশরুমে যায়। আর অন্যদিকে সিওবান তার বন্ধুর চোখ নিয়ে অনেক হতাশ ছিল, এজন্য তার বন্ধুকে নিয়ে চোখ ধুতে যায়। কিন্তু হঠাৎ করে তার বন্ধু সব ঘোলা দেখতে শুরু করে, আর দেখতে দেখতে তার চোখ একদম কালো হয়ে যায় এবং চোখে রক্ত আসতে থাকে। আর রক্ত আসতে আসতে চোখ একসময় একবারে ফেটে যায়, আর তখন সেখানে মারা যায়। আর এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং প্যানিক করতে থাকে। আর সিওবান তাদের বলে তারা যে স্লে ওই আঠালো ম্যাটেরিয়াল দেখেছে এটা আসলে একটা পরজীবী, মানে ভাইরাসের মতো, যেটা শিপের পানির ভেতরে প্রবেশ করেছে। আর তখন তাদের মনে পড়ে শিপের একজন ইঞ্জিনিয়ার তো এখনো এই পানি দিয়েই গোসল করছে, আর এর জন্য তারা তাড়াতাড়ি তাকে আটকাতে যায়। কিন্তু সে তাদের এই কথা মজা মনে করে ইগনোর করে। আর দেখতে দেখতে আমরা দেখি শাওয়ারে পানি আসা বন্ধ হয়ে গিয়েছে, আর তখন শাওয়ার থেকে ওই আঠালো প্যারাসাইট বের হচ্ছে এবং তার উপর আক্রমণ করে, যার ফলে শিপ ইঞ্জিনিয়ার খুবই দ্রুত ইনজুরিড বা আহত হয়ে যায়। আর এরপর সিওবান এই শিপে থাকা বাকিদেরকে অন্য শিপের কন্ডিশন সম্পর্কে বলে, যে ওই শিপেও এরকম আক্রমণ হয়েছিল এবং তারা সবাই চোখ ফেটে মারা গিয়েছে। আর তারপর ক্যাপ্টেন সিওবান আর অমিতকে প্রতি 2 ঘন্টা পর পর পানি চেক করতে বলে। তো এরপর অমিত আর সিওবান ওয়াটার ফিল্টার চেক করে, আর তারা দেখে ওই প্যারাসাইট তাদের সকল ফিল্টার নষ্ট করে ফেলেছে। আর দেখতে দেখতে পরের দিন সকাল চলে আসে, আর তারা এরপর সিওবানের বন্ধু শেষকৃত্য অনুষ্ঠান করে। আর তারপর সিওবান সেই প্যারাসাইটকে আপার শিপের মধ্যে দেখে, আর তারপর সে ওটার স্যাম্পল নিয়ে মাইক্রোস্কোপ দিয়ে চেক করতে যায়। আর তখন সে জানতে পারে এটা সমুদ্রের কোনো প্রাণীর শরীরে থাকা ব্যাকটেরিয়া, যা এখন ডিম হওয়া শুরু হয়ে গিয়েছে। আর এটা অস্বাভাবিক একটা প্রাণীর ব্যাকটেরিয়া, যে ধরনের ব্যাকটেরিয়া এর আগে তারা কখনোই দেখেনি। তো এটা দেখে সিওবান অনেক হতাশ হয়ে যায়। আর এরপর সিওবান আর অমিত ইভি লাইট দিয়ে ওই ব্যাকটেরিয়া মারার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। কিন্তু তখন সিওবানের মাথায় একটা আইডিয়া আসে, তারা যদি এই শিপের চারপাশে কারেন্ট ছেড়ে দেয় তাহলে প্যারাসাইট গুলো যেগুলো শিপের সাথে লেগে রয়েছে সেগুলো মারা যাবে। কিন্তু শিপের মালিকের বউ ফ্রেয়া তাদের এমন করতে পরিষ্কার না করে দেয়। সে বলে এমন করলে আমাদের শিপের ক্ষতি হতে পারে, ইঞ্জিনও নষ্ট হতে পারে। কিন্তু তাদের কাছে আর কোনো উপায় ছিল না, সেজন্য ফ্রেয়াও শেষমেশ রাজি হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি শিপ ইঞ্জিনিয়ারের শরীর খারাপ হতে শুরু করেছে। আর এরপর সিওবান শিপের আশেপাশের পানিতে কারেন্ট ছেড়ে দেয়। আর তারপর সিওবান তাদেরকে বলে আমাদের এখন শিপটা এখানে বন্ধ রাখা উচিত, আমাদের এখন মানুষের মধ্যে যাওয়া উচিত নয়, কারণ আমাদের কারো শরীরে এখনো ইনফেকশন থাকতে পারে। আর আমরা যদি এই ইনফেকশনে মানুষের সাথে মিশি তাহলে এটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং অনেক মানুষ মারা পড়বে। কিন্তু ফ্রেয়া বলে আমরা শিপ আর এক মুহূর্তে এখানে থামাবো না, মিশন ক্যান্সেল, আমরা ফিরে যাব। তো এরপর আমরা দেখি বুড়ি মহিলাকে, সে শিপ ইঞ্জিনিয়ারের অবস্থা খারাপ দেখে কান্না করতে থাকে। আর তার কিছুক্ষণ পরে শিপ ইঞ্জিনিয়ার মারা যায়। আর এরপর তারা বুঝতে পারে এটা খুবই মারাত্মক একটা ইনফেকশন, আর এটা থেকে বাঁচা ইম্পসিবল। তো এরপর ইঞ্জিনিয়ারের শেষকৃত্য অনুষ্ঠান করা হয়। আর তারপর সিওবান আবার সবাইকে সতর্ক করে। সিওবান বলে দেখো আমরা যদি মানুষের মধ্যে না পৌঁছাই সেটাই ভালো হবে, 36 ঘন্টা আমাদের কোয়ারেন্টাইনে থাকা উচিত, কারণ কার মধ্যে ইনফেকশন রয়েছে এটা আমরা জানি না। কিন্তু সিওবানের কথা কেউ শুনে না, আর তাই সিওবান একটা রশির মাধ্যমে শিপের পাখা ভেঙে ফেলে। এটা দেখে সবাই অনেক রেগে যায়, আর বুড়ি মহিলা সিওবানকে ঘুষি মারে। আর এরপর সিওবান কোনোভাবে তাদের সবাইকে শিপের ভেতরে 36 ঘন্টা থাকার জন্য রাজি করায়। আর তারপর সবাইকে এক এক করে ইনফেকশন চেক করতে বলে। তো এক এক করে তাদের সবার চোখ চেক করার পরে জানতে পারে কারো ইনফেকশন হয়নি, তার মানে সবাই ঠিক আছে। কিন্তু শুধুমাত্র ক্যাপ্টেনের চোখ এখনো চেক করা হয়নি, সেজন্য ক্যাপ্টেনের স্ত্রী ফ্রেয়া ক্যাপ্টেনের চোখ চেক করতে যায়, কিন্তু ক্যাপ্টেন চেক করতে দিতে চায় না। আর তারপর যখন চেক করা হয় তখন আমরা দেখি ক্যাপ্টেন নিজে ইনফেক্টেড, তো সেজন্য তারা অনেক ভয় পেয়ে যায়। আর তারপর ক্যাপ্টেন সবাইকে সত্য কথা বলে দেয় যে সে লোভে পড়ে এই এক্সক্লুসিভ জোন দিয়ে এসেছিল, আর এর জন্য হয়তো এখান দিয়ে আসা নিষেধ করা হয়েছিল, এবং বলে যে আমরা এখনো সেই ডেঞ্জারাস জোনের মধ্যে রয়েছি। আর আমি তোমাদের কাছ থেকে এই কথা এজন্যই লুকিয়েছিলাম, আমার আসলে এখান থেকে মাছ ধরে অনেক বাড়তি টাকা উপার্জন করার দরকার ছিল। আর তারপর ওই বুড়ি মহিলার অমিত এ কারণে অনেক রেগে যেতে থাকে। আর এরপর আমরা দেখি তাদের নিজেদের মধ্যে একটা গ্যাঞ্জাম লেগে যায়। আর এরপর যখন সিওবান সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায় তখন মহিলা সিওবানকে পা ধরে নিচে আটকানোর চেষ্টা করে। আর আমরা দেখি বুড়িটাও ইনফেক্টেড হয়ে গিয়েছে, মানে সে সিওবানকেও ইনফেক্টেড করাতে চায়। তো সেজন্য ওই বুড়ি মহিলাকে সিওবান সিঁড়ি থেকে ফেলে দেয়, আর উঁচু থেকে পড়ে যাওয়ার কারণে বুড়ি মহিলা তখন সেখানে মারা যায়। আর অন্যদিকে ফ্রেয়ার ক্যাপ্টেন তাদের শেষ সময় একে অন্যের সাথে কাটাচ্ছে। আর এরপর আমরা ক্যাপ্টেনকেও মৃত দেখি। তো এরপর ফ্রেয়া একাই একটা ছোট্ট লাইফ বোট নিয়ে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর তখন অমিত তাকে বলে তুমি 36 ঘন্টা একা ওই ছোট্ট বোটে থাকতে পারবে না, এটা তোমার জন্য অনেক বিপজ্জনক হবে। কিন্তু ফ্রেয়া তার আর কোনো কথাই শুনে না, সে বলে আমি আর 1 সেকেন্ড এখানে থাকবো না। তো এরপর শিপে শুধুমাত্র সিওবান আর অমিত থেকে যায়, মানে ইঞ্জিনিয়ার। তো এরপর তারা যখন শিপের ওয়াটার ট্যাঙ্কের কাছে পৌঁছায় তখন সেটা আগুন দিয়ে গরম করার চেষ্টা করে যাতে প্যারাসাইট গুলোকে মারা যেতে পারে, কিন্তু এতেও তেমন কোনো একটা কাজ হয় না। আর তারপর তারা যখন ওয়াটার ট্যাঙ্ক খুলে তখন দেখে সেই ছোট ছোট ডিমগুলো এখন অনেক বড় বড়
ক্রিয়েচার হয়ে গিয়েছে আর একটা অমিদের উপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তারপর হঠাৎ করে একেবারে সমুদ্রে চলে যায়। আর তখন তারা চিন্তা করে এটা কিভাবে সম্ভব, ওয়াটার ট্যাঙ্ক তো জাহাজের ভেতরে, তাহলে ওটা সরাসরি সমুদ্রে গেল কিভাবে। তখন তারা বুঝতে পারে এই প্যারাসাইট গুলো শিপের নিচের অংশ পুরো খেয়ে ফেলেছে আর এজন্য সোজা সমুদ্রে চলে যেতে পেরেছে। আর তাদের শিপের নিচে কোনো অংশ নেই, এটা খুব তাড়াতাড়ি ডুবে যাবে। তো এরপর তারা শিপে আগুন ধরিয়ে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে আর তারপর রেস্কিউ শুট পরে ছোট লাইফ বোটে বসে সমুদ্রে চলে যায়। আর কিছু দূরে একটা শিপ দেখে সেজন্য তারা সেদিকে এগোয়, কিন্তু হঠাৎ অমিত পানিতে পড়ে যায়। কিন্তু সে যেহেতু সাঁতার জানতো না সেই জন্য সিওবান তাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয়। আর এখানে অমিতকে সে বাঁচাতে সফল হয় ঠিকই, কিন্তু ওই গ্লোয়িং ক্রিয়েচার তার হাতে আক্রমণ করে এবং তাকে ইনফেক্টেড করে দেয়। তো এখানে তারা দুজন বোটে আবার ব্যাক আসতে পারে, কিন্তু সিওবান ইনফেক্টেড ছিল সেই জন্য সিওবান নিজেকে স্যাক্রিফাইস করে পানিতে ঝাঁপ দেয়। তার ভয় ছিল এটাই, সে যদি ইনফেকশন অবস্থায় পৃথিবীতে আসে তাহলে এই রোগটা পৃথিবীতেও ছড়াতে পারে। আর এরপর আমরা দেখি সে পানিতে ঝাঁপ দিয়ে ওই গ্লোয়িং ক্রিয়েচারের দিকে চলে যায়। আর এখন শুধুমাত্র অমিত এই ভয়ঙ্কর অবস্থায় বেঁচে রয়েছে আর এখন সে একাই রয়েছে কারো সাহায্যের আশায়। আর এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে এই সিনেমাটি শেষ হয়ে যায়। মানে অমিতের ভাগ্যে লাস্টে কি হয়েছিল সেটা আমাদের দেখানো হয়নি। তো আমার যেটা মনে হয় ওই বোটটা ঠিকই থাকবে আর ওপরে হয়তো অমিতের কঙ্কাল থাকবে, মানে সেও মারা পড়বে না খেয়ে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।